নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে শনির বক্রগতি। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন 2026, আপনাদের রাশি সাপেক্ষে 10th হাউজে স্যাটার্ন রেট্রোগেট গতিতে অর্থাৎ বক্র গতিতে অবস্থান করছে মীন রাশির ঘরে। তো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই যে স্যাটার্নের এই বক্রগতির প্রভাবে আপনাদের জীবনে কি কি প্রবাবিলিটি সাকসেস সফলতা এনে দেবে, তার পাশাপাশি কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদেরকে করে দেবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এর পাশাপাশি আপনাদের কোন কোন বিষয়গুলোর ওপরে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে, সেই বিষয়টি নিয়েও আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশি সাপেক্ষে 10th হাউজে স্যাটার্ন বক্রগতি সম্পূর্ণ করছে এই 2026, এই যে 26শে জুলাই থেকে 10th ডিসেম্বর, এই যে মাঝের কয়েকটি মাস, অর্থাৎ 26 জুলাই টু 10th ডিসেম্বর, অর্থাৎ ধরতে গেলে 180 দিন এই যে স্যাটার্ন রেট্রোগেট অবস্থান করবে। এর উপর ভিত্তি করে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে এই বক্রগতির শনি। তো দেখুন, আমি প্রথমে একটা কথা বলতে চাই, স্যাটার্ন যখন রেট্রোগেট গতিতে অবস্থান করে সে তখন ভীষণ অ্যাক্টিভ হয়ে পড়ে, আর আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাই। তো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় একটু উদ্বেগ, দুশ্চিন্তা এইগুলো কিন্তু মনের মধ্যে তৈরি হবে। হতাশা, ডিপ্রেশন, হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেস, হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু না কিছু সমস্যার মধ্যে আপনারা কম বেশি পড়ে গেছেন। তবে আপনাদের আমি একটা কথা বলতে চাই, এই যে রেট্রোগেট স্যাটার্ন আপনাদের কিন্তু অনেক কিছু সাকসেস, সাফল্যতা বা নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের জীবনে দেবে। তবে আপনাদের কিন্তু এই সময় একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? আপনারা যদি এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে পড়েন বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে দেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের জীবন থেকে অনেক কিছু ভালো প্রাপ্তি হাতছাড়া হয়ে যাবে। সেই কারণেই আমি একটা কথাই বলতে চাই, আপনাদের এই সময় আপনাদের কর্মের জায়গাটিতে ভীষণ সিনসিয়ার এবং সিরিয়াস হতে হবে। আপনারা যে যে ফিল্ডে কর্ম করছেন, আপনাদের কর্মের মধ্যে যেন কোনো ইন্টেনশান বা চাতুর্যতা এগুলো কিন্তু থাকলে চলবে না। আর মনের মধ্যে ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এগুলোকে কিন্তু প্রশমিত করতে হবে মনের মধ্যে। মানে এই সময়টা, এই যে স্যাটার্ন যখন রেট্রোগেট গতিতে সম্পূর্ণ হয়, তখন কিন্তু স্যাটার্ন আমাদের দূর থেকে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে থাকে যে আমরা কর্মটা কীরকম করছি। কর্মের উপর ভিত্তি করেই কিন্তু স্যাটার্ন আমাদের জীবনে ফলাফল প্রদান করে থাকে। আমরা যে যেমনি কর্মটা করব, সেই কর্মের ওপর ভিত্তি করেই স্যাটার্ন আমাদের জীবনে তার শুভ ফল বা অশুভ ফল যাই বলুন না কেন, সে কিন্তু ইমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? যেহেতু স্যাটার্ন ন্যায়ের কারক, কর্মের কারক, আধ্যাত্মিকতার কারক, ত্যাগের কারক, আপনারা দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, একটা ঈশ্বর চেতনা, একটা আধ্যাত্মিক চিন্তার ভাবনার মধ্যে দেখবেন আপনারা একটু অন্তর্নিহিত হয়ে যাবেন। একটু ঈশ্বর প্রেম, ভক্তি, ভালোবাসা আপনাদের মনের মধ্যে তৈরি হবে। তবে আপনাদের অনেক কিছু প্রাপ্তির যোগ স্যাটার্ন তৈরি করবে, কিন্তু আপনাদের সেই প্রাপ্তিটা বুঝে নিতে হবে, ঠিক আছে? খুব বুদ্ধিমত্তার সহিত আপনাদের বুঝে নিতে হবে। আপনারা এই সময় ইম্পালসিভ, হঠকারী কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললে আপনারা কিন্তু অনেক কিছু প্রাপ্তি আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তবে আপনাদের এই সময় একটু পোলাইটলি থাকবার
চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবং আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে একটা শিশু সুলভ একটা নেচার আছে। আপনারা খুব মিশুকে, যে কোনো পরিবেশে আপনারা সবাইকে মাতিয়ে রাখতে পারেন। কিন্তু আপনাদের কিছু কিছু এই যে আহ, মানে একটু ইগো, রাগ, জেদ বা ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা অনেক সময় নিয়ে ফেলে দেন, যার কারণে কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এগুলো করলে চলবে না, ঠিক আছে? কর্মের প্রতি ভীষণ অ্যাক্টিভ হতে হবে। ওই এই সময় যদি আপনারা মানে শর্টকাটে একটু চালাকি চাতুর্যতা করে কোনো কর্ম করতে যান, তাহলে কিন্তু একটু সমস্যায় ফেলে দেবে স্যাটার্ন। এইটুকু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। যদি আপনারা একদম নিট কর্মটা করতে পারেন, সঠিক ওয়েতে প্রপার ডিসিশানটা মেকিং করে যদি আপনারা প্রপার কর্মটা যদি করতে পারেন, আপনাদের সাকসেস রেট অনেকটাই বাড়িয়ে দেবে এই রেট্রোগেট বক্র শনি। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তবে আপনারা যারা এই সময় হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, বা আপনারা যে মেন্টার্সদের অধীনে পিএইচডি করছেন বা রিসার্চ বা গবেষণার মধ্যে আপনারা আছেন, মেন্টার্সদের সঙ্গে কোনো ক্রমেই আপনারা মানে কোনো অপ্রীতিকর বা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা যাবেন না, ঠিক আছে? আপনারা এই সময় রিজিড এবং অবস্টিনেট আপনারা হবেন না। যদি এই সময় আপনারা রিজিড বা অবস্টিনেট না হন, তাহলে দেখবেন আপনারা মেন্টার্সদের থেকে অনেকটাই সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন এবং কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন, ঠিক আছে? এবং যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ যে কোনো সংক্রান্ত বিষয় নিয়ে যারা গবেষণা করছেন, আপনারা দেখবেন এই উচ্চশিক্ষা ক্ষেত্রে বিদেশে যাবার একটা শুভযোগ তৈরি করে দেবে এই স্যাটার্ন এই বছরেই, ঠিক আছে? এবং কেউ কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন, আমি এত বড় কথা বলছি। আর তোমরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছো, তোমাদের এডুকেশনের জায়গাটাও ভীষণ স্ট্রং হবে, তোমাদের কনসেন্ট্রেশনটা কিন্তু ফিরে আসবে। আর দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন পারিবারিক জীবনে কিছুটা অশান্তি, বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন। আপনাদের হয়তো পারিবারিক জীবন বা সাংসারিক জীবনে সেরকম একটা শান্তি নেই। পরিবারের সদস্যদের মধ্যে দেখবেন সকলের মধ্যে যেন একটা মানসিক দূরত্ব, একটা সংঘাত, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। বা আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন মাতা পিতার সঙ্গে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা মানসিক দূরত্ব, মতানৈক্য, এই ধরনের কিছু সমস্যা তৈরি করে দিয়েছে। অর্থাৎ আপনার ওপিনিয়ন, মাতা পিতার বা ভাই বোনদের ওপিনিয়ন একটু ডিফারেন্স, ঠিক আছে? যার কারণে দেখবেন হয়তো আপনাদের পরিবার বলুন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা মাতা পিতার সঙ্গে কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। সাংসারিক জীবনে সেই শান্তিটা হয়তো অতটা নেই, ঠিক আছে? তবে আমি এই কথাটি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের পারিবারিক জীবনের শান্তিটা অনেকটাই ফিরে আসবে। দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটু বোঝাপড়া, এটা কিন্তু পুনরায় আবার ফিরে আসবে, এইটুকু বলতে পারি। মাতা পিতার সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন, ঠিক আছে? আপনাদের যে টক্সিক পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেই জায়গাটি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তবে আপনাদের এই যে শনির যেহেতু রেট্রোগেট হচ্ছে না, আপনাদের এই সময় কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কম বেশি সমস্যা থাকবে। স্বাস্থ্য নিয়ে আপনাদের এই সময় একটু সচেতনতা হতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আপনাদের দেখবেন এই সময় কারুর ক্ষেত্রে হয়তো নার্ভ সংক্রান্ত, ঠিক আছে, মানে জয়েন্ট পেন, ব্যাক পেন, চোখ সংক্রান্ত, স্কিন সংক্রান্ত, তাছাড়া দেখা যাবে নিউরো বা ডায়াবেটিস, হ্যাঁ, এই ধরনের কিছু হেলথ নিয়ে আপনারা যারা একটু ভুগছেন, বা কেউ কেউ হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছেন,
তবে আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু চেক আপের মধ্যে আপনারা থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে অনেকটাই রিকভার করবে। মোটামুটি ধরুন আগস্ট মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, প্রপার ট্রিটমেন্টটা হবে। তবে আপনাদের কিন্তু একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা কিন্তু এই সময় দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। তার মানে দশম ভাবটা হচ্ছে আমাদের কর্মভাব, ঠিক আছে? আপনাদের মেধা, আপনাদের বুদ্ধি, আপনাদের একাগ্রতা, এই যে এই সংমিশ্রণের ফলে দেখবেন আপনারা অনেক অসাধ্য মানে কাজ সাধন করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের হবে, ঠিক আছে? যারা বিশেষ করে জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আর আপনারা যারা আইটি সেক্টরে আছেন আপনাদের কিন্তু অনেকটাই সাকসেস সফলতা কিন্তু এনে দেবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই নতুন জব, নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি করে দেবে। দেখবেন আপনাদের কর্মের জায়গাটি পরিবর্তন হবে, আপনারা কর্ম পরিবর্তন করতে পারবেন। এবং যারা হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, হয়তো আপনাদের প্রমোশন যাদের ক্ষেত্রে আটকে গেছিলো, হয়তো প্রমোশনটা হতে চাইছিল না, যে কোনো কারণবশতই হোক না কেন আপনাদের সেই প্রমোশনটা হবে, আপনাদের গ্রহণযোগ্যতাটা বাড়বে। আপনাদের দেখবেন এই সময় নাম যশ প্রতিষ্ঠা আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। যদি কিনা আপনারা যদি কর্মের পেছনে কোনো ইন্টেনশনটা না থাকে, আর আপনারা যদি কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা না করেন, যদি নিঃস্বার্থ কর্মটা যদি করতে পারেন, আপনাদের এই সাকসেস সফলতা নাম যশ প্রতিষ্ঠা এই যে সেগমেন্টগুলো, এই জায়গাটিতে কেউ আপনাদেরকে আটকাতে পারবে না। আপনারা ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারবেন 100%, ঠিক আছে? এবং যে কোনো প্রতিযোগিতা ইভেন্টে আপনারা কিন্তু সাকসেস সফলতা কিন্তু পেতে চলেছেন। তবে আপনাদের এই সময় প্রচুর ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? আপনারা দেখুন কিছু কিছু সময় না আপনারা একটু সুইং মুডে চলে যান, সুইং মুডে গেলে চলবে না। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হয়, আপনারা মানে আপনাদের মধ্যে না একটা ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়। আপনারা ভীষণ কখনো খুব উদাসীন, একটা ভাবুক প্রকৃতির মধ্যে আপনারা ডুবে যান, আবার কোনো কোনো ক্ষেত্রে ভীষণ সিরিয়াস, ঠিক আছে? খুব মুডি। এইটা করলে কিন্তু চলবে না। আপনাদের এই সময় একদম অ্যাক্টিভ থাকতে হবে, খুব সিনসিয়ার অবস্থাতে থাকতে হবে। তাহলে দেখবেন আপনারা অনেক কিছু অসাধ্য কাজ বা আপনাদের দীর্ঘদিনের কিছু পড়ে থাকা পেন্ডিং যে অসমাপ্ত যে কাজগুলো রয়েছে সেগুলোরও কিন্তু একটা পুনরুদ্ধার আপনারা করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা দেখবেন এই সময় আপনাদের মধ্যে স্যাটার্ন কিছু মানসিক উদ্বেগ, অস্থিরতা, চঞ্চলতা এইগুলো কিন্তু একটু তৈরি করে দেবে। তবে আপনাদেরকে কিন্তু নিজেদের ওপরে নিজেরা একটু নিয়ন্ত্রণে থাকতে হবে, কন্ট্রোল করে নিজেদেরকে থাকতে হবে। আপনাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু হিপোক্রেসি মেন্টালিটি চলে আসতে পারে, তো আপনারা এইটা কিন্তু করবেন না, ঠিক আছে? তার কারণ কি আপনাদের এই সময় অনেক ভালো কিছু অপরচুনিটি আসবে। সেটি মানে ঠিক ওই যে মাছ যেমন জলে আছে, কিন্তু জালটা যদি আমি সঠিকভাবে মানে মানে কি বলবো বিছিয়ে রাখতে পারি, আর জালটা যদি সঠিক ভালো হয়, মাছ কিন্তু বাঁধবেই, ঠিক আছে? আর আমি যদি ভুল দিকে জালটা ফেলি বা জালটা পেতে রাখি, তাহলে প্রচুর মাছ চলে যাবে, অন্যের জালে হয়তো মাছগুলো আটকে যাবে, কিন্তু আপনাদের সেই জালে কিন্তু মাছ অতটা আটকাবে না। সেই কারণেই বলছি আপনারা এই সময় রিজিড অবস্টিনেট হবেন না বা ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আর কারুর ডিসিশান নিয়ে আপনারা এই মুহূর্তে চলবেন না, নিজেরা প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করুন। আপনারা অন্যের সাজেশান নেবেন, কিন্তু ফাইনাল ডিসিশানটা আপনারাই নেবেন, ঠিক আছে?
আমি সব কিছু বুঝিয়ে বলবার চেষ্টা করছি। আপনারা যদি এই প্রপার ওয়েতে চলতে পারেন, দেখবেন আপনাদের সাকসেস রেট কেউ আটকাতে পারবে না। আপনাদের এই সময় মানসিক উদ্বেগ, অস্থিরতা, মনের মধ্যে চঞ্চলতা কম বেশি থাকবে। স্বাস্থ্য নিয়ে কিন্তু বললাম একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আর আপনারা কিন্তু এই সময় একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন, মানে কি করবেন কি করবেন না, ঠিক আছে, কোনটি করলে আমরা মানে আমাদের পক্ষে সুইটেবল হবে বা আমাদের ফেভারে থাকবে, এই ক্ষেত্রে কিছুটা মানে ফাইনাল কিছু ডিসিশনের ক্ষেত্রে আপনারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে পারেন। তবে মাতা পিতা আছে, পরিবারের সদস্য আছে, আপনারা সকলেই মিলে একটা সঠিক ডিসিশানটা মেকিং করে তবেই আপনারা ফাইনাল ডিসিশানটা নেবেন, এইটুকু আমি বলতে পারি। তবে আমি একটা কথা বলতে চাই যে আপনারা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিছু মানুষ কনফিউশনের মধ্যে ফেলে দিতে পারে, আপনাদেরকে ছলে বলে কৌশলে হয়তো ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তো আপনারা কনফিউশনের মধ্যে পড়বেন না, ঠিক আছে? আর অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। নিজেরাই নিজেদের মতন করে ভাবনা চিন্তা করুন। তার মানে আপনাদের মধ্যে সেই মেধা, সেই ট্যালেন্ট অবশ্যই আছে। আপনারা একটু সময় নিয়ে নিজেদেরকে ভাবুন, চিন্তা ভাবনা করুন, তাহলে দেখবেন আপনারা প্রপার একটা সঠিক ডিসিশানটা নিতে পারবেন। আগে হয়তো এই ডিসিশানটা আপনারা নিতে পারছিলেন না, তবে এবার পারবেন, এইটুকু আমি বলতে পারি। আর এই সময় আপনাদের দেখবেন পারিবারিক জীবনে কিছুটা শান্তি মানে কম বেশি কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, আবার কারুর কারুর ক্ষেত্রে এই শান্তির বাতাবরণটা অনেকটাই ফিরে আসবে। তার কারণ কি, মেটাল বাচ্চার এক একজনার এক এক রকম দশা অন্তদশা এক এক অবস্থায় আছে, সেই কারণে আমি এই কথাটি বলছি। তবে গুড নিউজ, আপনারা এই সময় নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। তবে আপনারা এই সময় ল্যান্ড প্রপার্টি, নতুন গৃহ, ভবন, বাহন, ফ্ল্যাট, বাড়ি, ঠিক আছে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলো দেখে নেবেন। কারুর মুখের কথার উপরে বিশ্বাস করতে যাবেন না, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিছু ভ্রমণ হবে, তীর্থক্ষেত্রে কিছু ভ্রমণ আপনাদের হবে, ধর্মীয় স্থানে আপনারা এই সময় দেখবেন ছোটোখাটো আপনাদের ট্যুর হবে, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা কম বেশি, মানে ধরুন 2-3টে মাস থাকবে। স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে বলুন, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি এখনও, মানে ধরুন মানে 2 মাস মতন, মানে 2 থেকে 3 মাস একটু সমস্যা থাকবে। তারপর দেখবেন আপনাদের এই দাম্পত্য জীবনের এই সমস্যাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। সকলের ক্ষেত্রেই যে দাম্পত্য জীবনে এই সমস্যাটা তৈরি হবে এমন কোনো কথা নেই। কারুর কারুর ক্ষেত্রে হবে, আবার কারুর কারুর ক্ষেত্রে হবে না। তার কারণ কি, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের গ্রহে স্যাটার্ন এক একজনার মেটাল বাচ্চাটে এক একটা হাউজে অবস্থান করে আছে, আপনাদের দশা অন্তদশা ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এর উপরেই ভ্যারি করে কারুর ক্ষেত্রে হয়তো একটু নেগেটিভ ফল একটু বেশি মাত্রায় তৈরি হবে, বা কারুর ক্ষেত্রে নেগেটিভ ফলটা একটু কম মাত্রায় মানে প্রভাব ফেলবে, এইটাই, ঠিক আছে? সকলের ক্ষেত্রে একই রকম নেগেটিভ ভাইবস তৈরি করবে না। তবে আপনারা যদি এই সময় সঠিক কর্মটা করতে পারেন, দেখবেন আপনাদের অনেক মানে নেগেটিভ ভাইবসগুলো আপনাদের জীবন থেকে অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। একটা কথায় আছে না, যে কর্মই কিন্তু ভাগ্য তৈরি করে। ভাগ্য সঠিক, কেবল ভাগ্য থাকলেই হবে না। উন্নত মানের আমি গাছটা বাড়িতে নিয়ে এলাম, তাকে যদি সঠিক পরিচর্যা না করতে পারি, সঠিক মাটিতে যদি সেই গাছটিকে না লাগাতে পারি, তাহলে সেই ভালো গাছটাও কিন্তু, ভালো জাতের গাছটাও কিন্তু সেই ভালো ফলটা দিতে পারবে না, ঠিক আছে? তো আমাদের কর্মটাই হচ্ছে আসল, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করতে হবে। আর মানে হিপোক্রেসি মেন্টালিটিটা পরিত্যাগ করতে হবে, এবং নিজেদের এথিক্স, নিজেদের নিজেদের চিন্তা ভাবনা
এর ওপরে একটা নিয়ন্ত্রণ আনতে হবে। পরচর্চা, পরনিন্দা এগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলে কিন্তু সেই মানুষটি জীবনে অনেক প্রোগ্রেস, সফলতা অর্জন করবে। আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, নিজেদের সঙ্গে অন্যকে কম্পেয়ার করতে যাবেন না, ঠিক আছে? দেখুন, এক একটা মানুষ তার নিজের মতন করেই সে সেরা। অন্যের সঙ্গে কম্পেয়ার করতে যাবেন না। নিজেকে সবসময় মনে করবেন আমি ভালো, আমি ভালো থাকছি, আমি ভালো থাকবার চেষ্টা করব, এই ধরনের মেন্টালিটি আনবেন। আর আমি অন্যের থেকে কমা বা আমি অন্যের থেকে অনেক দামি, এই কম্পেয়ারটা করবেন না। নিজেকে ভালোবাসুন, নিজেকে তৈরি করুন, নিজের সঙ্গে নিজে থাকবার চেষ্টা করুন। দেখবেন মনের মধ্যে কোনো হতাশা, ডিপ্রেশন আসবে না। যখনই আপনারা নিজেকে অন্যের সঙ্গে কম্পেয়ার করতে যাবেন, তখনই দেখবেন আপনাদের মনের মধ্যে হতাশা, ডিপ্রেশন তৈরি হয়ে যাবে। নিজের সেই ইচ্ছা শক্তিটা অনেকটা হ্রাস হয়ে যাবে। আর নিজেকে নিজের মতন করে ভালোবাসুন, নিজেকে নিজের মতন করে তৈরি করুন। আপনি ভাববেন অন্যরা অন্যের মতন সেরা, আমি আমার মতন করে আমি সেরা। তাহলে দেখবেন আপনাদের মধ্যে সেই হতাশা, ডিপ্রেশনটা আসবে না। আর নিজের ওপরে আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেলটা অনেকটাই হাই থাকবে। আর আপনারা মানুষকে অত চটজলদি সহজে বিশ্বাস করবেন না। তার কারণ আপনাদের জীবনে প্রচুর গুপ্ত শত্রু, কিছু মানুষ হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে আসে। তারা প্রফিট, বেনিফিট আপনাদের কাছ থেকে নিয়ে আপনাদের জীবন থেকে সরে যায়। এটা কিন্তু হয়। আর আপনারা দেখবেন অনেক সময় রিলেশনের ক্ষেত্রে আপনারা ধোঁকা খান। তার কারণ কি, আপনারা আপনাদের সরল হৃদয়, সরল মন মানুষকে সহজে বিশ্বাস করে ফেলেন, ভালোবেসে ফেলেন। আর সেখান থেকেই কিন্তু কিছু হিপোক্রেসি, ভণ্ড মানুষ আপনাদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে দেয়। আর আপনাদের হৃদয় মনটাকে ভেঙে দিয়ে তারা অনেক দূরে সরে যায়। আর আপনারা তখন চোখের জল ঝরাতে থাকেন, নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা নিয়ে নিজেদের মধ্যে নিজেরাই মানে তুষের আগুনের ন্যায় কুড়ে কুড়ে নিজেদের হৃদয় মনকে দগ্ধ করেন আর দগ্ধ হয়। এই ভুলটি করবেন না, ঠিক আছে? নিজেদের জীবনকে নিয়ে ভাবুন, দেখবেন ভালো থাকতে পারবেন। আর আপনাদের এই সময় ঈশ্বরের প্রতি একটা অগাধ প্রেম, ভক্তি, ভালোবাসা তৈরি হবে। আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। বিবাহের ক্ষেত্রে শুভযোগ তৈরি হবে। আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো অনেকটাই স্ট্রং হবে। তবে আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন এবং হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাগুলোতে কিছুটা ডিস্টারবেন্স থাকবে। তবে এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু আপনাদের কেরিয়ার, আপনাদের বিজনেস, আপনাদের প্রফেশন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তি, এই যোগগুলো কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের ফিনান্সের জায়গাটা অনেকটা এনহান্স করতে পারবেন। আর আপনাদের চারপাশে অনেক গুপ্ত শত্রু আছে। মনের কথা, মনের আবেগ, মনের ইমোশান আপনারা কাউকে শেয়ার করতে যাবেন না। আপনারা একটু তো সরল, আপনাদের কেউ একটু ভালোবেসে ফেললে আপনাদের মনের পেটের কথাটা আর থাকে না। হয়তো ভালোবেসে বিশ্বাস করে বলে ফেলেন, আর সেই মানুষগুলোই আপনাদের জীবনে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক আছে? এটা করবেন না। নিজের মনের কথা কাউকে বলতে যাবেন না। প্রচুর শত্রু থাকবে। আপনাদের এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা আপনাদের করতে হবে। তবে যাই হোক, আপনাদের মোটামুটি ভালো মন্দ দিয়েই যাবে। তবে আপনাদের সাকসেস রেটটা বেশি মাত্রায় থাকবে। তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মাতারা।